Hello everyone, I'm Makbul Alumisha and I hope you all are doing well. So today I will be showing you where I went and what I did. So now without any further delay, let's jump into the video. লাগেজেসগুলো যেগুলো মা নিয়ে এসেছে, যেগুলোটা আমার জিনিস ছিল, ওগুলো সব আপাতত খুলে এভাবে রেখেছি। এগুলো পরে সব খুলে রুমে কাভার্ডে অ্যাডজাস্ট করতে হবে। মা আরও 2 লাগেজ জিনিস নিয়ে এসেছে আমার বাংলাদেশ থেকে। ফ্রিজটাও ক্লিন করে ফেললাম, পুরো যা অ্যারেঞ্জ করার সর্ট আউট করে ফেললাম সুন্দর করে। সো আম্মু ঘুম থেকে উঠে হেল্প করছে আমাদের এখানে একটা ক্যাবিনেট অ্যাডজাস্ট করতে, সব ক্লিনিং এর মধ্যে। মা, আপনার ব্রেকফাস্ট আজকে কি খাবেন? ব্রেড বাটার এগস। তা আমি আম্মুর জন্য এখন ব্রেড বাটার এগস প্রিপেয়ার করছি, আর আন্টিল দেন আম্মু আমার কাপড় সর্ট আউট করতে হেল্প করছে। আমি আমার আর মার জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি। এখানে আছে হোল গ্রেন ব্রেড, এগস অ্যান্ড চা। এখন আমরা একসাথে ব্রেকফাস্ট করব। হ্যালো, ইটস মাই ডে 15 ইন সিডনি, অস্ট্রেলিয়া। আমি আজকে বের হয়েছি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সব শেষ করে কিছু ওয়ার্ক করতে। আর আমার সাথে আজকে কি আছে? আসো মমি। আজকে মমির ফার্স্ট ডে ইন সিডনি, অস্ট্রেলিয়া। আমি আর মমি মিলে ঘুরতে বের হয়েছি। আমি মমিকে নিয়ে এখন মলে যাব। আমার তোমার কেমন লাগছে অস্ট্রেলিয়া ওয়েদার? ভালো, ওয়েদার ভালো লাগছে? হ্যাঁ, অনেক ঠান্ডা। তাও তো আম্মু এসে ঠান্ডা কম পেয়েছে, জাস্ট লাইক 14 ডিগ্রি সেলসিয়াস। পরে আবার বাড়তে কমতেও পারে। এমনি এনভায়রনমেন্ট কেমন, পাখি টাকি অ্যান্ড অল দিস? অনেক সুন্দর। থ্যাংক ইউ। মার জন্য তুই আজকে আবার ফ্লাওয়ার এনেছো? তুমি আর মা আজকে ম্যাচিং পড়েছো। স্ট্রিট ফুড এশিয়া নামের দোকানটা, যেটা রোজল্যান্ড মার্কেটে আছে, ওখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নেওয়ার প্ল্যান করলাম। সো তারা হচ্ছে মোস্ট অফ লাইক থাইল্যান্ড কুজিন সেল করে থাকে। সো এখান থেকে আমরা কিছু ভ্যারাইটি অফ ফুড নিয়ে নিলাম। যেহেতু আমরা এখন ঘুরতে বের হব, তো আমাদের খাবার টাইমটা নেই। সো আমরা সব টেক অ্যাওয়ে করে বক্সে করে নিয়ে নিচ্ছি, গাড়িতে খেয়ে নিব। সো এখান থেকে আমরা নিলাম তাদের ফ্রাইড রাইস অ্যালং উইথ হংকং স্টাইল চিকেন, উইচ ওয়াজ ভেরি ইয়ামি। রাইস আর চিকেনের কম্বিনেশনটা অনেকই ইয়ামি লেগেছে, বাংলাদেশি টেস্ট বার্ডের সাথে পারফেক্ট। দেন আমরা নিয়ে নিলাম হচ্ছে ফ্রাইড ডোরি ফিশ, যেটা একটা বক্স নিয়েছিলাম। এটা অনেক ইয়ামি ছিল, আমরা ভ্যারাইটি মিক্স করে নিয়েছিলাম। দেন নিয়ে নিয়েছিলাম তাদের ব্যাংকক স্টাইল চাউমিন, এটাও ভেরি ইয়ামি ছিল। সো ইচ বক্স ওয়াজ অ্যারাউন্ড $13। আমরা 4-5টা বক্স নিয়েছিলাম, ওটা দিয়ে আমরা লাঞ্চটা গাড়িতে ফিনিশ করে ফেললাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্ট সাইডের এখানে, নট টু পিক সামবাডি, বাট আমরা আজকে যাব লা পেরোজে, উইচ ইজ আ বিচ এরিয়া, যেটা অনেকই সুন্দর। ইটস নট স্পেসিফিক্যালি আ বিচ এরিয়া, মোর অফ লাইক অনেক সুন্দর একটা ভিউ আছে অ্যান্ড অল দো স্টাফ। সো আমরা গাড়িতে সবাই খুব এনজয় করছিলাম, করতে করতে আমরা বের হয়ে গেলাম। তো ফার্স্টে আমাদের লা পেরোজ যাওয়ার আগে এয়ারপোর্টটা ক্রস করতে হবে। সো কালকের ভিডিওতে আমি দেখেছিলাম এটা রাতের সিনটা, যে কত সুন্দর প্লেনসগুলো পার্ক করা থাকে, দেন ল্যান্ডিং দেখা যায়, সব দেখা যায়। আজকে দিনের সিনটা আমি ক্যাপচার করলাম। সো আমরা ফাইনালি এসে পড়লাম লা পেরোজে। দেখুন কত সুন্দর, ও মাই গড, ইটস হেলা বিগ। Hi, Sixty. What's up? What are you doing here? You wanna have my food? Not gonna give you. Oh my god. কত বড়! It's hella big. মা, তো ঠান্ডা লাগছে? আমি তাই সবাইকে জ্যাকেট আনতে বলছিলাম। So cold. এই পাশটাতে পুরানো ক্যাসেলের মতো কিছু একটা আছে, বাট আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এটা কি। আই মাইট হ্যাভ টু গুগল ইট আপ টু চেক। দেখতে পেলাম যে দিয়ে রেখেছে এই মান্থে 5 জন মারা গিয়েছে জাস্ট বিকজ অনেক পয়জনাস ফিশ আছে সিতে।
আমরা সামারে আসবো এদিকে, বুঝছো আম্মু? তাহলে সামারে আসবো অনেক। আম্মু আমাকে আর লাবিবাকে রেকর্ড করছিল, আমরা হাসছিলাম এই কারণে। লাপেরোস থেকে রিটার্ন আসার সময় দেখলাম যে লেফটে বিশাল বড় একটা গ্রেভিয়ার্ড, অ্যান্ড অনলি রিচ পিপল গেট দ্য চান্স টু বি হে, বিকজ এটা হচ্ছে রিচ পিপল দ্য গ্রেভিয়ার্ড, জাস্ট লাইক আওয়ার বাংলাদেশ যে রিজার্ভ গ্রেভিয়ার্ড থাকে যেরকম, অ্যান্ড অল দোজ স্টাফস। সো অনেক বড়, ফর লাইক অ্যারাউন্ড 6 to 7-8 কিলোমিটার্স। আমি গাড়িতে যেও শেষ হচ্ছে না। বড় বড় হাউসগুলো ইজ ফর লাইক প্রেসিডেন্টাল ভিআইপি গ্রেভিয়ার্ড। আবার তো এখানে অনেক সুন্দর। ফার্স্টে ছিল এয়ারপোর্ট, তারপর ছিল লাপেরোজ। নাও এখন আমরা একটা পোর্টের সামনে দিয়ে যাচ্ছি, উইচ ইজ পোর্ট বোটানি। ইটস আ সিডনি পোর্ট। এখানে মোস্ট অফ দ্য সিডনি ইম্পোর্টস যেগুলো আমরা খাচ্ছি প্রতিদিন ব্যবহার করছি, ওগুলো সব এখানে আসে আগে, তারপর ওগুলা সিডনিতে সুপার মার্কেটসে যায়। যেহেতু অস্ট্রেলিয়ায় বাইরের কিছু নর্মালি ঢুকতে দেয় না, আর ওদের ডোমেস্টিক কিছু ওরকম নেই, সো মোস্ট থিংস আর ইম্পোর্টেড হেয়ার, দ্যাটস ওয়াই ইটস ভেরি এক্সপেন্সিভ এভরিথিং। ফাইনালি আমরা ডিনার করলাম একটা ক্যাফেতে বসে। ডিনারে আমরা নিলাম আজকে চিকেন পকোড়া along with a coffee because we were very tired of this long journey. This total thing costed us around $13. That's all we did for today. If you guys like it, don't forget to subscribe and stay connected for the next vlog. Bye.